আমরা পথের মানুষ, কখনো ধীর গতিতে কখনো দুরন্ত গতিতে এই পথেই চলি। জীবনের এই দীর্ঘ যাত্রায় কখনো আনন্দ আমাদের সঙ্গী হয়, আবার দুঃখ এসে বুকের ভিতর নিঃশব্দে বাসা বাঁধে। কিন্তু পথ চলতে চলতেই এমন কিছু মানুষের দেখা মেলে যাদের গল্প আমাদের নিজের জীবনকেও নতুন করে ভাবতে শেখায়। আজ তেমনি এক মানুষের সঙ্গে দেখা হলো পাবনার মাহমুদপুর গ্রামের পথে। প্রায় ৮০ বছর বয়সী গফুর চাচা, বার্ধক্যের ভারে শরীর নুয়ে পড়েছে, হাঁটতেও কষ্ট হয়। দূর থেকে তাকে দেখি মনটা হঠাৎ করেই ভারী হয়ে গেল। চাচা ভারী কণ্ঠে বললেন, বাবা, কিছু করি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়িকে ভিক্ষা করি। সারাদিন যা কিছু পাই এই কাঁধে করে আস্তে 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 ২-৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার বাড়ি ফিরি। কখনো সন্ধ্যা, কখনো রাত হয়ে যায়। গফুর চাচার কথা শুনে আমার মনটা খুব ভারী হয়ে গেল। আমি ভাবলাম, এরকম একটি ৮০ বছর বয়সের একজন মানুষ কি করে জীবনের তাগিদে এভাবে জীবন যুদ্ধে নেমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। আমি চাচার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, কি লাগবে আজকের মতো? চাচা বললেন, তেমন কিছু না বাবা, আমার যা আছে এই নিয়ে বাড়ি ফিরি। চাচাকে বললাম, আমি কিছু দেবো আপনাকে? চাচা বললেন, অনেক দিন মাছ খাই না, কিছু মাছ আর কিছু কাঁচা বাজার করলে আমার খুব ভালো হয়। আমি চেষ্টা করলাম চাচাকে কিছু কাঁচা বাজার আর মাছের দোকান থেকে কিছু মাছ দেওয়ার জন্য। বললাম, চাচা, ছোট মাছ নাকি বড় মাছ? চাচা বললেন, একটা পাঙ্গাস হলেই চলবে। আমি একটি পাঙ্গাস দিলাম। আমি জানি না চাচা কতটুকু খুশি হলেন, তবে আমি গফুর চাচার চোখের দিকে তাকিয়ে বুঝলাম তার যে শান্তি, তার কি আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি চাচাকে সাহায্য করার চেষ্টা করলাম। চাচার সে ব্যাগটা নিজেই নিয়ে যাবে। সে এতই খুশি হয়েছে যে তিনি ভাবছেন এই ব্যাগটা কাঁধে নিয়ে যাওয়াটা অনেক আনন্দের। আমাকে নিতে চাইলাম, কিন্তু তিনি তাও দিলেন না। নিজেই কাঁধে নিয়ে আস্তে 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 বাড়ির দিকে রওনা দিচ্ছেন। অনেক দূর যেতে হবে, প্রায় হেঁটেই যান। আমি চাচার পিছিয়ে পিছিয়ে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। বললাম, চাচা একটু দাঁড়ান। ব্যাগটা আমি নেওয়ার চেষ্টা করলাম। চাচা ব্যাগটা নামিয়ে আমার হাতে দিলেন। আমি দুটি ব্যাগটি হাতে নিয়ে আর এক পাশে তার আরও একটি কিছু ছিল, সেটাও আমি তার হাত থেকে নিয়ে নিলাম। চাচা আমার পিছিয়ে পিছিয়ে চলে আসছেন। হাঁটছি এবং চাচার সাথে গল্প করছি। প্রিয় দর্শক, চলুন আমরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াই। মানবতার জয় হোক। আল্লাহ হাফেজ।